নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হলো, হুজুর গো, তোমার উম্মতের যদি আমি আল্লাহর প্রশংসা যদি করতে চাই, আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে চাই, একটা বাক্য তাদেরকে শিখিয়ে দিও। সেই বাক্যটাই হলো আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি খানা খাইবেন, আলহামদুলিল্লাহ বলবেন। খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। ভালো একটা কর্ম করার জন্য আপনি নিয়ত করেছিলেন, কর্মটা সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। এই যে সম্মুখে আসতেছে মেট্রিক পরীক্ষা, আপনার ছেলে পরীক্ষা দিবে, মেয়ে পরীক্ষা দিবে, রেজাল্ট ভালো হবে, আপনি জবাবে আলহামদুলিল্লাহ পড়বেন। মানে শুভ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আপনি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আপনি মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হলো কার প্রশংসা করা? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর প্রশংসা আপনি আমাকে করতে হবে। প্যারে হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসারে যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করছি, সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটাকে বেশি পছন্দ করে ভালোবাসো? ভাই উঠো কেয়া, এ ভাই উঠো কেয়া, ডায়াবেটিস আছে তো বউ? এই আমি লোকাল মানুষ দেখি এরকম করো নাকি? কালকে উত্তর লক্ষ্মীপুরে গেছিল, হাজার হাজার মানুষ, একটা মানুষ উঠ পারতেছি না। হাফিজ ইউনুস ভাই গেছিল, জিজ্ঞেস করে দেখি ওনারে, একটা মানুষ ছুটে নাই। কয় যে হুজুর বয়ান করেন, আরো শুনুন। 1:30টা পর্যন্ত মাহফিল চলছে। আল্লাহু আকবার বলুন। এটা আপনাদের দোয়া। এখানে বসে কথা বলার যোগ্যতা, এটা আল্লাহর অবদান। সুবহানাল্লাহ বলেন। সবাইকে আল্লাহ এই চেয়ারটা দেয় না, যাকে আল্লাহ কবুল করে, যাকে পছন্দ করে। লোকের মানুষের দোয়া যার উপরে থাকে, তাকে আল্লাহ এই চেয়ারটা দান করে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা রে, তোমাকে যত নিয়ামত দিলাম, কোন নিয়ামতটা বেশি পছন্দ হয়, ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ, আমি মৃত্যু নিয়ামতটাকে বেশি পছন্দ করে ভালোবাসি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসারে, মৃত্যু নিয়ামতটাকে কিসের জন্য পছন্দ করে ভালোবাসো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আমি মুসা যদি না মরি গো, আপনি আল্লাহর জান্নাতের সুখ ভোগ কখনো করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আমাদেরকে একদিন মরতে হবে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে মত দিলাম, হায়াত দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিলাম রে বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল করতে পারো, এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আমল ভালো করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমল ভালো করবা না, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিব। জাহান্নাম সবথেকে নিকৃষ্ট জায়গা, জান্নাত হলো সবথেকে শ্রেষ্ঠ জায়গা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমার জহমা দিন ফহ রহিয়া যাবে, হায় জহমা দিন ফহ রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ডুববে বেলা হইবে রে সন্ধ্যা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ডুববে বেলা হইবে রে সন্ধ্যা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। হায় হায় কারে দিবা জোরে দমক, কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বন্ধু বান্ধব আত্মীয় সহজন তোমার নিকট বসে তারা করিবে কন্দন, বন্ধু বান্ধব আত্মীয় সহজন
তোমার নিকট বসে তারা করিবে কন্দন। তোমায় সাজাইবে মোহনের মতো, সাজাইবে মোহনের মতো, কে সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিনলে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা জবান ছেড়ে বলো কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়। একটা সময় আসবে মালাকুল মউত আজরাইল তোমার নিকটে আসবে, আমার নিকটে আসবে। মালাকুল মউত আজরাইল যখন নিকটে আসবে, আসার পরে তোমার জান কবজ করবে। তোমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা সবাই তোমার নিকটে বসে বসে যখন কান্না করবে, সব কিছু তোমার কান দিয়ে শুনতে পারবে, সব কিছু তোমার দিলের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখতে পারবে, কিন্তু তোমার জবানটা বন্ধ থাকবে। ছেলেকে বলতে পারবো না বাবা তুমি কান দিও না, জবানটা বন্ধ থাকবে। অথচ আপনি সব কিছু আপনার দুইটা কান দিয়ে শুনতে পারবেন। ছেলে কান্না করবে, স্ত্রী কান্না করবে, মেয়েরা বাবা বাবা বলে যখন আপনার নিকটের মধ্যে কান্না করবে, সব কিছু আপনি শুনতে পারবেন, কিন্তু আপনার জবানটা বন্ধ থাকবে। ছেলের কান্নার জবাব দিতে পারবেন না, মেয়ের কান্নার জবাব দিতে পারবেন না, স্ত্রী স্বামীর কান্নার জবাব দিতে পারবে না, স্বামী স্ত্রীর কান্নার জবাব কখনো দিতে পারবে না। যখন গোসল করানো হবে, কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ও ভাইরা, আপনি যদি নামাজি হন, আপনি যদি চরিত্রবান হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি তাকওয়াওয়ালা হন, আমার বন্ধুগণ, যখন কবরের মধ্যে রাখা হবে, কবরটা আপনার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। কবরটার মধ্যে আমার আল্লাহর রহমতের চাদরখানা বিছাইয়ে দেওয়া হবে। আর যদি আপনি পাপিষ্ট বান্দা যদি হয়ে থাকেন, কবরের মধ্যে রাখার পরে মুনকির নেকির তিনটা প্রশ্ন যখন আপনাকে করবে, আপনার রব কে ছিল, আপনার দিন কি ছিল, আপনার নবী কে ছিল, তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, আমার আল্লাহর দয়ার চাদর, রহমতের চাদর আপনার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। জবাব যদি আপনি না দিতে পারেন, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ভাইরা আমার, এমন আযাব কবরের মধ্যে শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো একজন আল্লাহর বান্দা যদি কবরের শাস্তি যদি দেখতো, কবরের আযাব যদি কোনো একজন আল্লাহর বান্দা যদি নিজে চোখে যদি দেখতো, জীবনে ওই বান্দা কোনোদিন সংসার করতো না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি শাস্তি দেওয়া হয়, কোন আল্লাহর বান্দা যদি স্বচক্ষে যদি দেখতো, স্ত্রীকে ভালোবাসতো না, ছেলেকে ভালোবাসতো না, মাকে ভালোবাসতো না, শুধু একমাত্র ভালোবাসতো যাকে, তিনি হলেন আমাদের আল্লাহ আর মদিনার কামলেওয়ালা নবী। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কবরের মধ্যে শাস্তি রহিয়াছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি অপরাধী হন, আপনি যদি চোর হন, আপনি যদি ডাকাত হন, আপনি যদি ড্রাগসের ব্যবসায়ী হন, আপনি যদি ড্রাগস খান, আপনি যদি মদ খান, অপরাধী সমাজের মধ্যে অপরাধীকে পুলিশে করায়ত্ত করে, পুলিশে যখন ধরার পরে তাকে মারপিট করে, আক্রমণ করে। বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে অপরাধ করলে পৃথিবীর কেউ ছেড়ে দেয় না। আর আপনি নামাজ পড়বেন না, আপনি এত বড় একটা অপরাধী, আল্লাহর কাছে যখন যাবেন, মালিক মেহেরবান কিন্তু আপনাকে কখনো ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? সেজন্য আসেন দাদু ভাইরা, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই। কয়দিন জমিনে পাগলামি করব? কি ছিলাম কি হলাম, কি ছিলাম কি হলাম, ছোট্ট ছিলাম। আরে যে সময় আমরা উঠলে আবার মাটিতে মধ্যে পড়ে গেছি, আমার এমন একটা যোগ্যতা আমার ছিল না যে শক্ত একটা বস্তু আমি চাবিয়ে খাওয়ার মতন যোগ্যতা আপনি আমার ছিল না। আমার মা, আপনার মা চাবিয়ে চাবিয়ে নরম করে আপনি আমার মুখে তুলে দিয়েছে। সেই খাবারগুলো খেয়ে আজকে আমরা এত বড় হয়েছি। বড় হয়ে আমরা মাকে ভুলে গেছি, আত্মীয় স্বজনকে ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, প্রভুকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। ভাই, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেছে, বান্দা ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত বাড়তে পারো বাড়ো। আমি আল্লাহ যেদিন তোমাদেরকে ধরবো সেদিন কিন্তু শক্তভাবেই ধরবো। আমার হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি সেদিন তোমাদেরকে বাঁচাইতে পারবে না। হাজরিন, আমি আজকে আপনাদের মাধ্যমে, আজকের এই বয়ানের মাধ্যমে বলতে চাই, আর পাগলামি নয়। কারণ ছোট্ট ছিলাম, বড় হইলাম, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, শরীরের চামড়াটা লুজ হয়ে গেছে। আর কত বদমাশি করব, আর কত পাগলামি করব। আজকে কলকাতার হুজুর এখানে আসছে, আমরা এই মাঠের মধ্যে জীবনে কে কি গুনাহ করছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করব, পরওয়ারদিগার আলম, বুঝতে পারি না জীবনে মদ খেয়েছি, বুঝতে পারি না জীবনে ড্রাগ খাইছি, বুঝতে পারি না এই জীবনে নাফরমানি করেছি। আজকে বয়ানের মাধ্যম দিয়ে বুঝতে
বুঝতে পারলাম জীবনে আর অন্যায় অপরাধ করব না। আজকে থেকে ইরাদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবা মার খেদমত করব, মুরব্বিদেরকে সালাম শ্রদ্ধা করব, সম্মান করব, ছোটদেরকে দেখলে মায়া করব, মহাব্বত করব, মসজিদ মাদ্রাসার মধ্যে খয়রাত করব, দান করব, কবরস্থানের মধ্যে দান খয়রাত করব, ইসলামিক যেগুলো বিধিবিধান আছে সবকিছু আমরা মেনে চলবো। এই মাঠের থেকে তওবা করে যদি প্রতিজ্ঞা আমরা করতে পারি রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা পরিবর্তন হয়ে যাব। আমি যত জায়গায় যাই বর্তমান বয়ানের মাধ্যমে এই কথাটা আমি বলি। এই যে এত সময় ওয়াজ শোনাইলাম আপনাদেরকে, এখানে একটা যুবক যদি থাকেন খাড়া হইয়া কন যে হুজুর আপনার 2 মিনিটের বক্তব্য আমি পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহ রসুলের আশিক হইয়া আপনি এখানে দাঁড়ায় কি বলতে পারেন যে হুজুর আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকে আমি দাঁড়িয়ে রেখে দিলাম? একটা যুবক চাইছি, যদি আপনারা খাড়া হন তবেই শোনা আমাদের বয়ানটা কাজে লাগলো। আর যদি খাড়া না হন তা আমাদেরকে রাত্রের জায়গায় খালি চিল্লাচিল্লি করাটাই সার। ওদিকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, কোনো একজন আল্লাহর আশিক নবীর পাগল যদি আছেন দাঁড়ায় কি বলতে পারেন যে হুজুর আমি আজকে থেকে আপনার এই 2 মিনিটের বক্তব্য আমি পরিবর্তন হয়ে গেলাম। এই ভরপুর মাঠে আমি দাঁড়াইয়া বললাম যে হুজুর আজকে থেকে আমি দাঁড়িয়ে রাখবো, আজকে থেকে দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা যুবক চেয়েছি, কোন যুবক আছেন একটু দয়া করে বলেন, আমি আপনার জন্য কলিজা ভরে প্রাণ ভরে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আছে? তাহলে বলেন বক্তব্য শুনে আর বক্তব্য করে লাভটা কি হবে? দাঁড়া হন ভাই আপনি, নারায়ে তাকবীর, ওমা তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম দাদু আপনার? বাবা মা আছে? মাশাআল্লাহ। লেখাপড়া করতেছেন? বাদ দিছেন? বসেন। আমার ভাই সানিদুল ইসলাম, আমার 2 মিনিটের বক্তব্য উনি পরিবর্তন, আজকে থেকে দাঁড়িয়ে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সিল্লাইয়া বলো আমিন। আমিনও কয় না, কি আলসা গো। আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনার নবী আমার নবী দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আসছে অন্ধকার দূর করার জন্য। আমার নবী নিজে পবিত্র হয়ে পৃথিবীতে এসেছে, আর যারা ওনার নিকটে গিয়েছে তারাও পবিত্র হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পবিত্র ছিল না? পবিত্র ছিল। আর আল্লাহর নবীর কাছে যারা গেছে তারাও পবিত্র হয়ে গেছে গা। কিন্তু আমরা আলিম উলামা সমাজে যারা আছি বর্তমান আমরা গান্দা হয়ে গেছি গা। কি হয়েছি ভাই? কথা কয় না, কি হয়েছি? গান্দা হয়ে গেছি গা। বহুত আলিম উলামা আছে সুদের ব্যবসা করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সমাজ ধ্বংস হচ্ছে এইভাবে। হাজরিন, বহুত আলিম উলামা আছে ধোঁকা দিয়ে টাকা সংগ্রহ করে খাচ্ছে। বহুত আলিম উলামা আছে ওয়াজের নামে ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা তারা সংগ্রহ করছে, মিথ্যাচার করতেছে, সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। কথা কি বেশি কইলা? জোরে বলেন। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পবিত্র ছিলেন, আর ওনার কাছে যারা যাইতো তারা পবিত্র হয়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। পীর ছিল বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকটে যারা যাইতো গো চোখ ফিরাইতে পারতো না, সঙ্গে সঙ্গে ওনার কাছে বায়াত পরে জিন্দেগি তাদের পরিবর্তন হয়ে গেছে। বর্তমান একটু তাকাইয়া দেখেন পীরের নামে বন্ডামি আছে না নাই? ও ভাইয়েরা আমার, কোথায় যাইবেন আপনারা? সেই জন্য 2টা চরণ ধরে বলি রে বন্ধু, যদি দেখে শুনে যদি আপনারা কাজগুলো যদি দিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, শিক্ষিত মানুষের সমাজের মধ্যে অভাব নাই, কিন্তু শিক্ষিত বিভাগের অনেক অভাব রহিয়াছে। শিক্ষিত হলো তারা যারা প্রথম কাজ দিছে পরের কাজটা দিবে পরবর্তীকালে কি হবে, যারা গভীরভাবে চিন্তা করে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে জ্ঞানী, পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে তারাই হলো নলেজওয়ালা, তারাই হলো শিক্ষিত, তারাই হলো জ্ঞানী। যারা একটা কদম দিছে পরবর্তী কদম দেওয়ার আগে চিন্তা ফিকির করে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ নিজে পবিত্র হওয়া লাগবে। দোয়া করেন, জানি না আল্লাহ কতটুকু পবিত্র আমারে বানাইছে। দোয়া করেন যতদিন বাইসা থাকি পবিত্রতা অবলম্বন করে আল্লাহর হুকুম বিশ্বনবীর তরিকায় চলে যেন আল্লাহ কবরের ডাক দিয়ে ইমানদারি হালতে কবরে নিয়ে যায়। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে মৃত্যুর সময়, সর্বশেষ সময় আল্লাহ যেন আপনাদেরকে কলিমা নসিব করাইয়া 3.5 জায়গার মধ্যে নিয়ে আপনাদেরকে শোয়ায়। একটু জোরে জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
4টা কারণে যদি মানুষ মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাইব। কয়টা কারণ? কয় না গো, কয়টা কারণ? লোকেল দিকে আমার লোক কথা কই পারছে না মানুষ আজকে। ও ভাই, 4টা কারণে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাব যদি মারা যায়। তার মধ্যে 1 নম্বর কারণ হইল কোন আল্লাহর বান্দা যদি পবিত্র শুক্রবার জুমার দিন যদি মারা যায়, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব। শুক্রবার দিন মারা গেলে তাহলে আপনি এবার কোরআন তেলাওয়াত কইরা, নামাজ পড়িয়া, রোজা কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যদি আমারে মৃত্যু দাও, জুমার দিন মৃত্যু দিও। কারণ নবীজি বলেছে জুমার দিন যদি মৃত্যু হয় তাহলে আমি জান্নাত পাইমু, আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিন দিও। 1 নম্বর। 2 নম্বর, কোনো মানুষ যদি পেটের বিশ্বে যদি মারা যায়, পেটের ব্যথায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ কোন। এই 2টা কারণ। আর 2টা আমার মনে আসতেছে না, মনে আসলে বয়ানের তালে যদি মনে আসে অবশ্যই আপনাদেরকে বলবো। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিনকে পবিত্র হিসাবে পাঠিয়ে দিয়েছেন। ওনার কাছে যারা গেছে তারাও পবিত্র হয়ে গেছে। আমরা আলিম উলামার কাছে গেলে কিন্তু এখন পবিত্র হতে পারি না, কারণ ওনার ভিতরেই নিশ্চয়ই কিবা খারাপি রহিয়াছে, যার জন্য নিজেকে নিজে এখনো পর্যন্ত আমরা পরিবর্তন হইতে পারি নাই। আল্লাহর আশিক নবীর পাগল, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম পবিত্র ছিলেন। যেরকম আকাশের থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, বৃষ্টি যেরকম পড়ে, মেঘ যেরকম পড়ে, মেঘের পানি দিয়ে কেউ যদি ওযু করে, মেঘের পানি দিয়ে কেউ যদি গোসল করে, মেঘের পানি দিয়ে যদি কেউ ভাত রান্না করে, মেঘের পানি দিয়ে কেউ যদি গোসল করে, তাহলে সে নিজেও পাক, অপরকেও পাক করে দিতে পারে। আমার নবী নিজেও পাক ছিলেন, অপরকেও পাক করে দিয়েছে। এই সমাজের মধ্যে আমার নবী বলে গেছে, কোন আলিমান, আলিম হও, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলিম যেটা বলে সেটা তুমি শোনো, আও মুহিব্বান, আলিমকে মোহাব্বত করো। কারণ আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছে, উলামা হযরত যারা রহিয়াছে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে, তারাই হলো নবীদের ওয়ারিস। যুবক ভাইয়ের, আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহকে হতে 2টা চরণ ধরে বলে যায়, 2টা পায়ে ধরে বলে যায়, আল্লাহর আশিক নবীর পাগল, আজকের থেকে একটা আমল আপনারা করবেন। নিজে আলিম হইতে পারেন নাই, 2 নম্বর আমলটা আপনারা শুরু করে দেন। আও মুতাআল্লিমান, আলিম যেটা বলে, মাওলানা মুন্সিরা যেটা বলে সেটা আপনারা মানবেন, সেটা আপনারা শুনবেন, সেটা মানিয়া যদি প্র্যাকটিক্যালি আমল করতে পারেন, দুনিয়াতে আপনারা কামিয়াবি হতে পারবেন। আও মুস্তামিয়ান, আলিম যেই কথাগুলো বলে আলিমের কথাগুলো শুনবেন। আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হইবেন, তাও যদি হতে না পারেন, আও মুস্তামিয়ান, আলিম যেটা বলে সেটা আপনারা শুনবেন। 4 নম্বর কথা বলেছে আও মুহিব্বান, 4 নম্বর ব্যক্তি আপনারা আলিমকে মোহাব্বত করবেন, হাফিজদেরকে মোহাব্বত করবেন। রাস্তাঘাটে দোকানে পরে দেখা হইলে সালাম দিবেন, মুসাফা করবেন, বা হাফিজ সাহেব যদি সালাম দেয় হাসি মুখে আপনারা সালামের জবাবটা দিবেন। পারলে তাদেরকে 10 টাকা 20 টাকা হাদিয়া দিবেন, দোয়া চাইবেন, তারা দোয়া করবে। একটা প্রেম ভালোবাসা মহব্বত আপনি আমার মধ্যে যখন পয়দা হয়ে যাবে, ময়দানে হাসরের দিন এই হাফিজ সাহেব যদি আমলের বিনিময়ে যদি জান্নাতি হয়, এই আলিম যদি তার আমলের বিনিময়ে যদি জান্নাতি হয়, আপনাকে রেখে কখনো আল্লাহর জান্নাতে যাইবে না। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা করবেন। এই হাদিসটা দিয়া মানুষ অনেক দূর পর্যন্ত গেছে, আমি সেদিকে আর যাই না। এই হাদিসটা দিয়া মানুষ অনেক তলে নামছে, আমি সেদিকে যাই না। মোহাব্বত যে একটা বস্তু কত দূর পর্যন্ত গেছে আপনারা ইশারাই বুঝছেন। হাজরিন, শুধু খানা দানা খাওয়াই মোহাব্বত করা হয় নাকি? মুখ দেও তো মোহাব্বত করুন। যা রাস্তাঘাটে দোকানে ভরে দেওয়া হয়েছে, সালাম দিলেন, মুসাফা করলেন, খাইবার কইলেন আমি খাইলাম না, কিন্তু হাত দেন যে এতে আমি সন্তুষ্ট। কত কত মানুষে কয় না যে আপনি যে আমার হাত ছেন এতে আমি সন্তুষ্ট, আমি এখন খাইতাম না। মুখ দাও তো আদর করুন। যা বন্ধুগণ, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আদর মোহাব্বতের অনেক প্রকার আছে। সেই প্রকারগুলো দেখে আমরা আদর মোহাব্বত প্রেম ভালোবাসা আমরা করব। কষ্ট হইতেছে আপনাদের? আমি লম্বা করব না, আমার এই সবার থেকে ফোন করতেছে। আবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে নবী পাঠাইলো, একটাই দাওয়াত দিয়েছে, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত। তাগুত কাকে বলে? কোরআনুল কারীম আপনাদেরকে শোনাচ্ছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। তাগুত একেই বলা হয় 4টা কর্ম আমরা মুসলমান করতে পারবো না। 1 নম্বর হলো আমরা মদ পান করতে পারবো না, 2 নম্বর মাইসির আমরা জুয়া খেলাইতে পারবো না, 3 নম্বর হলো আনসাব মূর্তি পূজা আমরা করতে পারবো না, 4র্থ নম্বর হলো আজলাম আমরা লটারি খেলাইতে পারবো না। এই 4টা কর্ম যদি করি তাহলে আমরা কি করলাম? তাগুত করলাম। আর তাগুত করনেওয়ালা ব্যক্তিরাই হলো আল্লাহর জাহান্নামের খোরাক। জোরে বলি নাউজুবিল্লাহ।
আল্লাহ একটা ওয়ার্ড দেয়, একটা শব্দ দিয়ে অনেক কিছু বুঝাইছে ভাই। একটা শব্দ দিয়া আল্লাহ অনেক কিছু বুঝাইছে। তগুত শব্দের অর্থ যত খারাপই আছে। খারাপ কোনটা? সমাজে যেটা মাইনা নেয় না, সমাজে যেটা মাইনা নেয় এটাই খারাপ বলে। যুবক ভাইরা আমার, তোমরা যারা মদ খাও, আপনাদের এলাকায় মদবে আছে নাকি? দুই একটা আছে টুকটাক, হ্যাঁ, মানে থাকলেও জঙ্গলে জঙ্গলে যায় খায়, মানুষের সামনে প্রকাশ্য খায় না। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আমি একটা কথা বুঝি না গো, হাড় ভাঙা পরিশ্রম করে লোয়া টুহাইয়া, হ্যাঁ, মানুষের বাড়িতে কাম টাম করে টেহা সংগ্রহ করিয়া হেই টেহা দা মাল কিনা খাইবো, তারপর ওকে জঙ্গল খেল লাগে। মানুষের ডরে, বাপ মার ডরে, আত্মীয় স্বজনদের ডরে টেহা দা বস্তু কিনছি সবের সামনে খাইমু, কথা কোন ঠিক কিনা? এমন বস্তু সবার সামনে খাইবো যেটা সমাজে মান্য নেয়, সেই বস্তুটা আমি খাইমু। টেহা দা গান্দা বস্তু কিনে খাইম কে? যুবক, তোমরা যারা টাকা দিয়ে গান্দা বস্তু কিনে খাও, দুইটা ফায়া ধরে দুইটা চরণ ধরে তোমাদেরকে বলে যাই, আল্লাহকে ওয়াস্তে পরিবর্তন হয়ে যাও। যে আল্লাহ, জীবনে যা ভুল করছি, আজকের থেকে আর মদের বোতল হাতে নিব না, আজকের থেকে ড্রাগস নিব না হাতে, আজকের থেকে ইরু নিব না, আজকের থেকে কেফি খাবো না, আজকের থেকে গুটকা খাবো না, আজকের থেকে সিগনেচার খাবো না, আজকের থেকে গোলফ্লাগ খাবো না, আজকের থেকে শিকড় খাবো না। এগুলো সব কিছু ছেড়ে দিয়ে তুমি পরিবর্তন হয়ে যাও। একটা নিয়ত করো, আল্লাহ, যেই টাকাটা দিয়ে মদ খাইতাম, যেই টাকাটা দিয়ে আমি ড্রাগস খাইতাম, যেই টাকাটা দিয়ে আমি গাঁজা খাইতাম, ওই টাকাটা দিয়ে আমি জড়ো কইরা মক্কা মদিনা জিয়ারতের জন্য যাইমু। জুরে জুরে কোন ইনশাআল্লাহ। কয় না যুবক ভাইরা মান, দুইটা চরণ ধরে পায়ে ধরে বলে যাই, আজকের মাটির থেকে তুমি যদি মদাবি যদি পরিবর্তন হয়ে যেতে পারো, আল্লাহ, জীবনে অপরাধ করেছি, ভুল করছি, মদ খেয়েছি, সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, ছোট ছোট বাচ্চারা যখন আমাকে দেখে রাস্তা দিয়ে যখন যায়, তারা বলে এই যে দেখ মদাবি যাইতেছে। আল্লাহ, সমাজের মধ্যে ঘৃণার পাত্র হয়ে গেছি, নিজের স্ত্রীর কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি, নিজের ছেলের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি, বাবার কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি, মায়ের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি। হে রব্বুল আলামিন, তোমার কাছেও মনে হয় আমি ঘৃণার পাত্র হয়ে গেছি। আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম, তওবা করলাম, ভালো হয়ে গেলাম। জীবনে কোনোদিন এগুলো বস্তু আমি পান করব না, যেটা সমাজে মেনে না নেয়, যেটা সমাজে মানে না, সেই বস্তুটা আমি করব না। আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম। যুবক রে, আমি তোমাকে বলে যাই, তোমার মাওর পাওটা যায় রাত্রের বেলায় জড়াইয়া ধরবা। বাবা যদি বেঁচে আছে, বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, বাবা গো, ও মা, আমি বুঝতে পারি না, জীবনে মদ খাইছি, ভাং খাইছি, কত মানুষে তোমাদের কাছে নালিশ করেছে, কত মানুষ তোমাদের কাছে বিচার দিয়েছে। আজকে ইদ্রিস হুজুরের 2 মিনিটের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়ে গেছি। তোমার দুইটা পাও ধরলাম, আজকে থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। মারে একটু দোয়া করে দে, দেখবা তোমার মা তোমার মাথার মধ্যে ডাইন হাতটা রাখবে আর একটা আসল দিয়ে চোখের পানিগুলো এইভাবে করে মুছবে। আমার আল্লাহর কাছে তোমার মা যখন দোয়া করবে, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর, বক্তব্য করলেন, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা কার কাছে যেয়ে বলবো? যুবক, রাত্রের বেলায় পবিত্রতা অবলম্বন করে মায়ের কবরের পাশে যাইবি, বাবার কবরের পাশে যাইবি, সূরা ফাতিহা একবার পড়বা, দুরূদ শরীফ একবার পড়বা, কুলফুর সূরা 3 বার পড়বা, পরে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ, জীবনে বুঝতে পারিনি, অনেক অন্যায় অপরাধ করেছি, মাও কবরে চলে গেছে, বাবাও কবরে চলে গেছে, এই কবরের মধ্যে আমাকেও একদিন চলে যেতে হবে গো আল্লাহ। আজকের থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম, জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না, আজকের থেকে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলবো, সাহাবাওয়ালা জিন্দেগি আমি যাপন করব। এই ওয়াদা যদি তুমি আল্লাহকে যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তাকাইয়া দেখ, মাকে দুনিয়ার থেকে নিয়ে আসছি, বাবাকে দুনিয়ার থেকে নিয়ে আসছি, আজকে 2 মিনিটের বক্তব্য সে পরিবর্তন হয়ে গেল, ভালো হয়ে গেছে। আজকে মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে আরজি দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহর গাফফার নামের উসিলায় এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাসুম বানাইয়া দিলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলে যাই, এগুলো সমাজের থেকে আমরা নির্মূল করতে হবে। মদ, ভাং, গাঁজা, জুয়া, এগুলো আমাদের সমাজের থেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন একলাই হয়ে যাবে যখন কোনো মোদাবির সঙ্গে আমরা যখন না মিশবো, একলাই পরিবর্তন হয়ে যাবে। যুবক, তোমরা যারা এগুলো খাও না, কোনো একটা মদাবির সঙ্গে উঠা বসা তোমরা করো না, কারণ মানুষ পরিবেশের দাস, পরিবেশের জন্য মানুষ নষ্ট হয়ে যায়, পরিবেশের জন্য মানুষ খারাপ হয়ে যায়। সেজন্য আমরা সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এই শ্লোকটা যে আছে এটার মধ্যে আমরা থাকবো। সৎ মানুষ যারা তাদের সঙ্গে থাকবো, অসৎ মানুষ যারা তাদের সঙ্গে থাকবো না। যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় তাদের সঙ্গে আমরা উঠা বসা করবো, চলাফেরা করবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কথা যতগুলো বললাম শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।
আল্লাহর আশিক নবীর পাগল এত কষ্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আমি লম্বা চড়া করব না, একটু খেয়াল করে লক্ষ্য করুন। এই দিনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে, কত মেহনত করেছে আপনারা জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছে। তাইফের ময়দানে গিয়ে যখন নবী আমার বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত তাইফবাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশমন মনে করলো। কাঁটাওয়ালা পাথরগুলো যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, যুবকেরা লেলিয়ে দেওয়া হলো। কাঁটাওয়ালা পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারছিল, এমন জোরে জোরে মারছিল রে বন্ধু, যেরকম আকাশ থেকে বৃষ্টিগুলো পড়ে অমন ভাবে তোমার নবী আমার নবীর শরীরের মধ্যে পাথরগুলো মারা হয়েছিল। আরে নবীর শরীর থেকে রক্তগুলো যখন বাহির হয়, আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমার অপরাধটা কি, আমার ভুলটা কি, তোমরা কিসের জন্য আমাকে মারো? আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, জাহান্নামের পথের থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী আসছে, আমাকে কিসের জন্য তোমরা মারো? একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমার নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ভালাই দিল রে বাবা। একটু দেখেন তো চোখের থেকে পানি আসে কিনা। যদি নবীর মোহাব্বতে, নবীর ইশকে যদি এক ফোঁটা চোখের পানি এই মুহূর্তে যদি ভালাইতে পারেন। রাত্র গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর রহমতের দরওয়াজাগুলো খোলা হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরওয়াজাগুলো খোলা হয়ে যায়। এই রহমতের সময়, মাগফিরাতের সময়, নবীর ইশকে, নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি আপনারা ছাড়তে পারেন, আমি কথা দিলাম এই পানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনগুলোকে হারাম করে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে মারতে মারতে যখন জমিনের মধ্যে যখন ফালাইয়া দিল, আমার নবী বলে, আমার মা নাই, বাবা নাই, আমি ইতিম মানুষ, আমাকে কিসের জন্য তোমরা মারো? আমি তোমাদেরকে পথ দেখানোর জন্য আসছি। আল্লাহ যে একজন সত্যকার একজন আছে এটা দেখানোর জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে আসছি, তোমাদের কাছে আসছি। তোমরা আমার সঙ্গে একটিবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কলিমা পড়ে নাই, না পড়ে তারা আল্লাহর নবীকে পাথরগুলো মেরেছিল। আজকে আমাদেরকে আপনারা দাওয়াত দেন, সুন্দর বিছানা দিচ্ছেন, সুন্দর মাইক দিচ্ছেন, বসার জন্য ব্যবস্থা দিয়েছেন, খাবার জন্য ব্যবস্থা আপনারা করেছেন, কিন্তু আমার নবী যখন তাইফের ময়দানে গিয়েছিল রে ভাই, আল্লাহর নবী সুন্দর বিছানা পায় নাই, সুন্দর খাবারগুলো পায় নাই, এত সুন্দর মাইক পায় নাই ইসলাম প্রচারের করার জন্য। শুধু আল্লাহর নবী বদলা পেয়েছিলেন, কাঁটাওয়ালা পাথর বদলা পেয়েছিলেন। আমার যুবক ভাইরা রে, কলিজা মানাই না, আমার নবী কলিমার দাওয়াত দিতে গিয়ে কাঁটাওয়ালা পাথরগুলোর আঘাতগুলো খাইলো, ভালো খাবার পায় নাই, ভালো বিছানা পায় নাই, আমার বন্ধুগণ হাদিয়া তোহফা পায় নাই। আমরা বক্তব্য করছি, ভালো মাইক পাইছি, প্যান্ডেল পাইছি, স্টেজ পাইছি, থাকার জন্য ব্যবস্থা পাইছি, খানা দানা পাইছি, যাওয়ার সময় হাদিয়া পাইছি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে এগুলো কখনো পাই নাই। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল রে যাও রে যাও, আমার নবীর কাছে যাও। নবীজির কাছে যখন জিবরাইল আমিন আসলেন, আসিয়া বলেন, হুজুর আপনি অসুস্থ, হুজুর আপনি বলেন, একটিবার অর্ডার দেন, এই কাফির বেঈমানদেরকে আমি দুইটা পাহাড় একসঙ্গে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এদেরকে মারা যাবে না, এদেরকে ধ্বংস করা যাবে না, এদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও তাহলে আমি নবী কার কানের মধ্যে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন। ভাইয়েরা আমার, আকদাস নামের একজন মানুষ, তিনি ছিলেন খ্রিস্টান। ও ভাইয়েরা আমার, তিনি নবীজির কাছে গেলেন, এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। বলেন, হুজুর গো আপনি অসুস্থ, এই আঙ্গুরের রসটুকু আপনি খান, একটু সুস্থতা হয়ে যান, সুস্থ হন। আল্লাহর নবী যখন আঙ্গুরের রসটুকু খাবেন, খাবার আগেই বলেন, তোমার নাম না আকদাস, তোমার বাড়ি না নবী ইউনূস আলাইহিস সালামের বাড়ির নিকটে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হুজুর আমার নাম আকদাস, আপনি কেমনে বুঝতে পারলেন, কেমনে জানেন আমার নাম আকদাস, আমার বাড়ি ইউনূস নবীর পাশে, আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বলে, আমিও নবী, ইউনূসও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, একজন এমপির খবর আর একজন এমপির কাছে থাকে, একজন মাস্টারের খবর আর একজন মাস্টারের কাছে থাকে, একজন বক্তার খবর আর একজন বক্তার কাছে থাকে, এক মৌলবীর খবর আর এক মৌলবীর কাছে থাকে, এক মসজিদের খতিব এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের সাহেবের কাছে তার খবর থাকে রে বন্ধু। আল্লাহর নবী বলে, আমি নবী, ইউনূসও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুরের রসটুকু খাইলেন, আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনার এত কষ্ট, আমি আর দেরি করব না, আমি আপনার ভিতরে অনেক কিছু পেয়েছি, আমি একজন খ্রিস্টান, হুজুর আমি দেরি করব না, আপনি তাড়াতাড়ি আমাকে কলিমা পড়ান, মুসলমান বানিয়ে দেন। নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে, নবীর দিনদারি দেখে এই আকদাস নামের একটা মানুষ কাফের ছিলেন, খ্রিস্টান ছিলেন, তিনি কলিমা পড়ে তার কাছ থেকে মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওইখানের মধ্যে ছিলেন। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বাইর হয়, এই রক্তগুলো শরীরের মধ্যে এইভাবে করে যখন মাখতেছিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর এই রক্তগুলো শরীরের মধ্যে কিসের জন্য মুছেন গো নবী? হযরতে যায়েদ যখন প্রশ্ন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ রে, এই রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে, এই জমিন কখনো বরদাস্ত করবে না, সহ্য করবে না, সেই জন্য আমার শরীরের রক্তগুলো আমি নবীর শরীরের মধ্যেই ঘষা আরম্ভ করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা মারহাবা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবীর সর্বশরীর বেয়ে যখন রক্ত পড়তে পড়তে যখন পায়ের তালার মধ্যে এক ফোঁটা রক্ত যখন জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, সমস্ত শরীরের থেকে রক্ত ঝরে ঝরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালায় এক ফোঁটা রক্ত জড়ো হয়ে আছে, ওই রক্তটা যেন আমার জমিনের মধ্যে না পড়ে, যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ একটা জাকি দিয়ে আমার জমিনটা আমি ধ্বংস করে দিব। জিবরাইল আলাইহিস সালামের ৬০০০ ডানা, কয় হাজার ডানা? জোরে বলেন, ৬০০০ ডানা। আল্লাহর আরশে মুআল্লাত থেকে, আরশে আজিম থেকে এমন জোরে একটা জাতা মারলেন, জাতা মারার সঙ্গে সঙ্গে একদম দ্রুত গতিতে সাত আসমান ছিদ্র করে, সাত আসমান থেকে সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত হয়ে গেলেন তাইফের ময়দানে। ওনার হাতটা দিয়ে আল্লাহর নবীর রক্তটা হাতের মধ্যে নিয়েছে, যদি জমিনের মধ্যে পড়তো একটা জাকিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা শেষ করে দিত। এই জন্যই নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল। আহারে কাফির বেঈমানেরা বুঝে নাই, সেই নবীর শরীরের মধ্যে পাথরগুলো মারছে। আমার পর্দায় থাকে মা বোনেরা গো, স্বামীকে তোমরা গোসল করিয়ে দিবা, স্বামীকে যে ব্যক্তি গোসল করিয়ে দিবে, ময়দানে হাসরের দিন তার জান্নাত হয়ে যাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করিয়েছিলেন। গোসল করাতে গিয়ে পিড়ির মধ্যে যখন বসলেন, পিড়ি বুঝেন তো আপনারা, পিড়ির মধ্যে যখন আল্লাহর নবী বসলেন, পাউটা যখন তলের মধ্যে চলে গেল, পাউটা ফাটিয়া রক্ত বাহির হয়ে পানির সাথে বেশি বেশি যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে, ও আয়েশা, পানির সঙ্গে আমি দেখতে পেয়েছি লাল রক্তের মতন কি যেন যাচ্ছে, কি হয়েছে তোমার একটু বলো তো দেখি। তখন বললেন, হুজুর গো, আপনি গোসল করতে বসছিলেন, এই ফিরির মধ্যে যখন বসলেন, আমার অসতর্কর কারণে আমার পাউটা ফিরির তলে চলে গিয়েছিল, জাতা লেগে পাউটা ফেটে রক্ত বাহির হয়ে পানির সঙ্গে বেশি বেশি যাচ্ছে। আল্লাহর নবী বললেন, তুমি আমাকে কিসের জন্য আগে বললে না? তখন বলেন, হুজুর আপনি নবী, আপনাকে আমি উঠতে বসতে বলতে পারি না, কারণ বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। বেয়াদবি হয়ে যাবে, আমি উঠতে পড়তে বলতে পারি না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর গো, আপনার শরীরে একটু তেল লাগিয়ে দিতে চাই। আল্লাহর নবীর শরীরের মধ্যে যখন তেলগুলো লাগিয়ে দিবে, এমত অবস্থায় আল্লাহর নবীকে প্রশ্ন করলো, হুজুর গো, আপনার শরীরের মধ্যে বসন্তর মতো দাগগুলো দেখা যায়, হুজুর ছোট্টবেলা কি আপনার গাও পসরা হয়েছিল? হুজুর ছোট্টবেলা কি আপনার বসন্ত হয়েছিল? আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দেয় আর কান্দে আর বলে, পুরানা স্মৃতিগুলো আমার মনে করাইয়া দিও না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ইতিম, আমি তাইফের ময়দানে গিয়েছিলাম, কাফির বেঈমানেরা আমার মারতে মারতে কত বিক্ষত করে দিয়েছিল, এই শরীরের মধ্যে বসন্তর দাগের মতন দাগগুলো এখনো পর্যন্ত লেগে আছে। আল্লাহর নবীর স্ত্রী বলেন, হুজুর গো, আমি তেল মাখায় দিয়ে এই দাগগুলো মুছে দেই। আল্লাহর নবী বলেন, না না না, এই ভুল, এই অপরাধ তুমি করো না, কারণ কঠিন কিয়ামতের দিন এক একটা দাগ দেখায় আমি লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই দিন ইসলাম আপনার সম্মুখ থেকে, আমার সম্মুখ থেকে একে একে তল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইসলামের জন্য এখনো পর্যন্ত কিচ্ছুই করতে পারলাম না। কবির ভাষায় বলা হয়েছে, দিন ইসলাম ডুব রাহা হ্যায় হাম লোগোं के सामने, क्या जवाब देंगी रोज मोहम्मद मुस्तफा नबी के सामने। দিন ইসলাম একে একে আপনার সম্মুখ থেকে, আমার সম্মুখ থেকে তল হয়ে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী যখন জিজ্ঞাসা
করবে আমার দ্বীন ইসলাম। আমার সম্মুখ থেকে তোমাদের সম্মুখ থেকে তল হয়ে গিয়েছিল, তোমরা কি করেছিলে? সেদিন আমরা নবীর সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। সেই জন্য ভাইয়েরা আমার, আমরা যদি দেখি কাউকে মদ খাইতেছে, পারলে আমার পূর্বের বক্তা বলেছে, পারলে আমরা হাতের দ্বারা নিষেধ করব, পারলে আমরা জবানের দ্বারা নিষেধ করব। তাও যদি না পারি, আমরা অন্তর দিয়ে ঘৃণা করে সেই জায়গা থেকে চলে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে। আমার ভাইরা, আমার পর্দায় থেকে মা ও বোনেরা, আল্লাহকে ওয়াস্তে যতগুলো কথা আপনাদের সম্মুখে বললাম, ইনশাআল্লাহ আমলের জন্য চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। যে একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অভ্যর্থনা সমিতি যারা আছেন, আমাদের সুদূর কলকাতা থেকে আগত বক্তা, ওনাকে আপনারা রেডি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। तेरा ही शोहरा जहां में फैला, तेरा ही शोहरा जहां में फैला। तू ही है अल्लाह, तू ही है मौला, नबी है मेरा, रसूल है तेरा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। আবার এই দুনিয়া থেকে একটা সময় আপনার নবী, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা সবাই জানেন, আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন, উনি দৌড়ে চলে গেলেন মসজিদ নববীর নিকটে। হাসান আর হুসাইন দুইজন ছোট্ট মানুষ ছিলেন, তারা যখন মসজিদ নববীর পাশে খেলাধুলা করতেছিলেন, আল্লাহর নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে তাদেরকে যায় বললেন, বাবারে এখানে খেলাধুলা করতেছে, চলো তোমার নানার নিকটে যাইতে হবে। আসিয়া দেখেন তার নানা অসুস্থ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় যখন ছিলেন, সেই সময়ও কিন্তু আমার নবী, আপনার নবী নামাজের কথা বলেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই নামাজ আমরা পড়ছি না ভাই। কোরআনের ভিতরে নামাজের কথা ৮২ জায়গার মধ্যে এসেছে, কিন্তু সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। ময়দানে হাশরের দিন এই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। আমাদের দৈনন্দিন জিন্দেগির মধ্যে কত ওয়াক্ত নামাজ ফৌত হয়েছে, কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদেরকে। আমরা ভাবছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দিয়েছে, না, আল্লাহ সব রেকর্ড করে রাখছে। যেরকম আমি কথা বলছি, এখানে রেকর্ডগুলো হচ্ছে, কারো কারো মোবাইলে রেকর্ড হচ্ছে, ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের যত কথা বলো, তোমরা যত আমল করো, যা কিছু করো, সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রেখে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সমস্ত ইনসান, সমস্ত মানুষের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে রেকর্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কে কতটুকু ভালো আমল করতে পারো, সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখবো। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার ডায়েরিটা তুমি পড়ো, ওপেন করো, কোন জায়গার মধ্যে কি করেছিলে সব এখানে লেখা আছে। তুমি জান্নাতি না জাহান্নামী, সব কিছু এখানে লেখা আছে। হাজিরিন, তে গতিকে পাগলামি করা যাবে না। যতদিন বেঁচে থাকবো মসজিদ মাদ্রাসার সঙ্গে আমরা লেগে থাকবো, যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ নিয়ে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম একটা আয়াত বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো।
ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে একজনের থেকে আরেকজন সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। মানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন এই যে দুইজনকে যে সৃষ্টি করলাম এদের মধ্য থেকে কাসীরা ওয়া নিসা, অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করছি। আমার মায়েরা খুব খেয়াল করবেন, নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। নারীরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, পুরুষেরাও নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা কোরআন তিলাওয়াত করে যে সওয়াব পাবে, পুরুষ মানুষেরাও কোরআন শরীফ তিলাওয়াত করে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা রমজান মাসের রোজা রেখে যে সওয়াব পাবে, পুরুষেরাও রমজান মাসের রোজা রেখে সমপরিমাণের সওয়াব পাবে। বন্ধুগণ, মানে আমলের ক্ষেত্রে এক করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যবধান কয়েক জায়গার মধ্যে। নারীদেরকে আল্লাহ তাবারক তাআলা সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ দান করেছে, যেটা পুরুষকে আল্লাহ তাবারক তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ দিয়েছে। 2 নম্বর, নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য দিয়েছে, সহ্য দিয়েছে, অনেক ধৈর্য দিয়েছে, সহ্য দিয়েছে। আমার মায়েরা তোমরা একটু খেয়াল করবা, লক্ষ্য করবা, আমলের ক্ষেত্রে সমান করে দিয়েছে। এবার তোমার স্বামী নামাজ পড়ছে, তবলিগ করছে, তুমি নামাজ পড়ছো না, তুমি তবলিগ করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি পর্দা করছো না, এ হতে পারে না। গতিকে আমার মায়েরা আপনারাও নামাজি হন, স্বামী নামাজি আপনিও নামাজি। স্বামী আপনাকে পর্দা করার কথা বলছে, আপনি পর্দা করেন। স্বামীর সেবা আপনি করবেন, স্বামীকে মোহাব্বত করবেন। স্বামীর মোহাব্বত, স্বামীর সেবা যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশ আজিম খুশি হবে, জান্নাতের রাস্তা আপনাদের জন্য সুগম হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহকে ভয়ের কথা বলেছে। আল্লাহকে আমরা কতটুকু ভয় করি? একটা সাপ দেখলে যতটুকু ভয় আমরা করি, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমরা আল্লাহর যদি করতাম, তাহলে এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হয়ে যাইতাম। একটা বাঘ দেখলে আমরা কতটুকু ভয় করি, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমরা আল্লাহকে যদি করতাম, তাহলে এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হতে পারতাম। হাজরিন, আমরা আল্লাহকে ভয় করে যতদিন থাকবো, আল্লাহকে ভয় করে আমরা চলবো ইনশাআল্লাহ তাআলা। আমি আর লম্বা করি না, বারবার ফোন আসতেছে, আমি ইনশাআল্লাহ তাআলা এখনই আপনাদের সম্মুখ থেকে চলে যাব।